নমস্কার বন্ধুরা, নতুন একটা আপডেট নিয়ে চলে এলাম। তো আজকের এই ভিডিওটিতে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত যে মামলা, সেই মামলা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি। মঙ্গলবার এই মামলাটি শুনানি ছিল। তো মঙ্গলবার শুনানিতে কি রায়দান করা হয়েছে, ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত কি রায়দান করেছে উচ্চ আদালতের তরফ থেকে, চাকরি প্রার্থীদের ভবিষ্যৎ কী হতে চলেছে, ওবিসি শংসাপত্র বৈধ না অবৈধ, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। তোমরা অবশ্যই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে, বন্ধুদের শেয়ার করবে, আর এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই। ওবিসি সার্টিফিকেট কেস আপডেট। গত মঙ্গলবার সুপ্রিম কোর্টে ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ওঠে। ওই দিন অন্যান্য পিটিশন সহ রাজ্য সরকারের আপিলের কথা ছিল। রাজ্য সরকারের তরফে সিনিয়র উকিল ছিল কপিল সিব্বাল। তিনি রাজ্য সরকারের হয়ে মামলাটি লড়ছেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে। ওবিসি সংক্রান্ত মামলাটি শুনানি হচ্ছে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে.বি. পাদ্রওয়ালা এবং মনোজ মিশ্রের সংগঠিত বেঞ্চে। তো বন্ধুরা, এখানে আপডেট দিয়ে যেটি জানা যাচ্ছে যে ওবিসি শংসাপত্র বাতিল সংক্রান্ত যে মামলা, এই মামলাটি আগে কলকাতা হাইকোর্টে এই মামলাতে রায়দান করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল 2010 সালের পর থেকে সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল। তো তারপর সেই রায়দানটিকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় এবং সেখানে এই মামলাটি লড়ছেন রাজ্য সরকারের তরফ থেকে কপিল সিব্বাল। তো এর আগে মামলাটি 20 আগস্ট শুনানি ছিল এবং তারও আগে 5ই আগস্ট শুনানি হয়েছিল। তো 20 আগস্ট যেদিন শুনানি হয় সেখানে বলা হয়েছিল যে পরের যে শুনানিটা অর্থাৎ 27 তারিখ অর্থাৎ মঙ্গলবার যে শুনানিটা হবে, সেখানে রাজ্য সরকারের তরফ থেকে আপিল করা হবে বলে জানানো হয়েছিল। অন্যান্য পিটিশন সহ রাজ্য সরকারের তরফ থেকে সওয়াল জবাব করবেন কপিল সিব্বাল, এমনটাই কিন্তু বলা হয়েছিল। রাজ্য সরকারের তরফ থেকে তার উত্তর দেবেন বলেও কিন্তু জানানো হয়েছিল। যে সমস্ত পিটিশনাররা তাদের ডেটা জমা দিয়েছিল তার বেসিসে কিন্তু উত্তর দেবেন বলেও কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। এবার সেই নিয়ে কিন্তু শুনানি হয় মঙ্গলবার। তো এরপর কি বলা হচ্ছে, ওই দিন অর্থাৎ মঙ্গলবার ওবিসি সংক্রান্ত মামলায় রাজ্য সরকারের আপিলের কথা ছিল। তাই সরকারের তরফ থেকে সিনিয়র উকিল কপিল সিব্বাল তিনি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়কে জানান, প্রতিপক্ষ বিশাল নথি দাখিল করেছে আদালতে, তাই এর জবাব দিতে গেলে আরও কিছু সময় দরকার। সেই জন্য প্রধান বিচারপতির কাছে আরও সময় চেয়ে নেয় রাজ্য সরকারের উকিল। সিব্বাল বলেন, তাদের প্রতিক্রিয়া জানাতে আমার সময় দরকার। প্রত্যুত্তরে প্রধান বিচারপতি বলেন, আমরা পরের সপ্তাহে সোমবার বিষয়টি তালিকাভুক্ত করব। অর্থাৎ ওবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটির এখনও কোনো রকম রায়দান করা হলো না। এই বিষয়ে কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি উচ্চ আদালতের তরফ থেকে। এই মামলাটি পরবর্তী সপ্তাহে সোমবার শুনানি হবে এবং সেই দিন নির্ধারিত হবে এই বিষয়ে কি রায়দান হতে চলেছে। তো বন্ধুরা, এখানে যেটা জানা যাচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে আপিলের কথা ছিল। তো সেই দিন রাজ্য সরকারের উকিল কপিল সিব্বাল তো তিনি বলেন যে প্রতিপক্ষের তরফ থেকে হিউজ পরিমাণ ডেটা দেওয়া হয়েছে, হিউজ পরিমাণ কিন্তু তারা ডেটা তথ্য দিয়েছেন। তো সেই সমস্ত তথ্যের জবাব দিতে গেলে, প্রতিক্রিয়া জানাতে গেলে আরও অনেক সময় দরকার রাজ্য সরকারের উকিলের। তো তাই তিনি কিন্তু আরও সময় চেয়ে নেন। এখনই কিন্তু তিনি উত্তর দিতে পারবেন না, এমনটাই জানান সর্বোচ্চ আদালতে। তো সেই জন্য মঙ্গলবার কোনো রকম রায়দান করা হয়নি এই মামলাটির। তো সুতরাং বিচারপতি এই মামলাটা পিছিয়ে দেন এবং এই মামলাটা পরবর্তী শুনানি হবে নেক্সট উইক সোমবার। এই মামলাটা শুনানি হবে, অর্থাৎ সোমবারেই কিন্তু এই ওবিসি সার্টিফিকেট মামলা সংক্রান্ত সমস্ত রায়দান কিন্তু ঘোষণা হয়ে যেতে পারে। সেই জন্য তো সুতরাং এখনও যেটা বলা যেতে পারে যে এখনও কিন্তু কোনো রকম ওবিসি সার্টিফিকেট বৈধ না অবৈধ এই বিষয়ে কিন্তু কোনো রায়দান করা হয়নি। আর ওবিসি সার্টিফিকেট যে বাতিল, এটাও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়নি দেশের সর্বোচ্চ আদালতের তরফ থেকে। এই মামলাটি পরবর্তী শুনানি হবে সোমবার। তো সোমবার কি রায়দান করা হবে অবশ্যই আমি ভিডিওর মধ্যে তোমাদের কাছে পৌঁছে দেবো। তো আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করবে। তো আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।